রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য সব সময় ভয় পাই। কেননা মানুষ নামাজ পড়বে, সদকা করবে, কুরআন তেলাওয়াত করবে, কিন্তু কিয়ামতের দিন সে আশা নিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি কি নামাজ, রোজা, হজ, যাকাত আমার জন্য করেছিলে? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি আপনার জন্য করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন, না, তুমি মিথ্যা বলতেছো। তুমি করেছিলে যাতে মানুষ বলে, কি ভালো আলেম, কি সুন্দর কণ্ঠ, কি ভালো দাতা। আর সেই নিয়তেই তোমার পুরস্কার শেষ, আর আমলকে আঘাত করে আগুনে নিক্ষেপ করা হবে। তুমি কি জানো কে সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে? যে ব্যক্তি রাতে উঠে নামাজ পড়ে আর কাউকে না জানিয়ে আবার রাতে ঘুমিয়ে পড়ে, তার স্ত্রীও জানে না সে কাঁদছে কিনা, এমন ভাবে দান করতেছে তার বন্ধুরাও জানতো না সে দান করছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন। তাদের মধ্যে একজন হলেন যে এমন গোপনে দান করে তার বাম হাত জানে না তার ডান হাতে কি দান করছে। আমল করো ভাই, নিশ্চয়ই আমল করো, কিন্তু এমন ভাবে করো যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদিও মানুষ জানে, জানুক, কিন্তু তুমি শুধু আল্লাহর জন্যই আমল করো। আমল তুমি গোপনে রাখার চেষ্টা করো, কারণ রিয়া এমন একটি আগুন যা দেখে মনে হয় আলো, কিন্তু সে সব পুড়িয়ে ফেলে, কেবল ধোঁয়া রেখে যায়। বন্ধুরা, নেক আমল করো, কিন্তু সবকিছু গোপনে। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব নেক আমলগুলো গোপনে করার। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।